বায়ান্নতম জন্মাষ্টমী তিথি উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে আজকের এই আলোচনা সভা, উক্ত আলোচনা সভায় উপস্থিত আছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি শুধু সীতাকুণ্ড নয়, চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশের এক আলোর ঝলক, যে আলোতে আমরা সকলেই আলোকিত হয়েছি বিগত 5 আগস্টের পর। লালন দুষ্টের দমন মানে কথাটা বলছেন, যখন পৃথিবীতে অনাচারগুলো আবির্ভূত হয় তখন মহাপুরুষদের আবির্ভাব হয়। সে ধারাবাহিকতায় রামকৃষ্ণের আবির্ভাব, শ্রী শ্রী জন্মাষ্টমীর উপলক্ষে আজকের আয়োজন। একটা জিনিস বিশেষভাবে খেয়াল করবেন, কোনো ধর্মই কখনো মানুষের কল্যাণের বিপরীতে কথা বলেনি। অর্থাৎ সকল ধর্মেরই একটি কথা, মানুষের জন্য কল্যাণ সাধন করা। মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তাকে আমরা পাবো। বিশেষভাবে আপনারা যদি সব ধর্মে আপনি খেয়াল করবেন যে যদি একজন মানুষ আরেকজন মানুষকে ঠকায়, এটা কোনো ধর্ম কিন্তু পারমিশন দেয় না। একজন আরেকজন মানুষকে অত্যাচার করবে, এটা কোনো ধর্ম কিন্তু পারমিশন দেয় না। অর্থাৎ স্বর্গ নরক এই দুটো জিনিস সৃষ্টি করেছেন যারা এই পৃথিবীতে। আমাদের সবার জন্য এটা পরীক্ষার জায়গা। যারা খারাপ কাজ করবে তারা নরকে যাবে, যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে। এই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে পাঠিয়েছেন যাতে করে মানুষকে হেদায়েত দান করে বা মানুষকে সত্যের পথে আসার, ন্যায়ের পথে থাকার জন্য বলে। এই ধারাবাহিকতায় আপনাদের হয়তো এই আপনারা যারা জন্মাষ্টমী পালন করেন তারা এই ধারাবাহিকতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের যদি আপনি জীবন বৃত্তান্ত পর্যবেক্ষণ করেন দেখবেন যে উনি কখনো অন্যায় করেনি। এই সবসময় সে নিয়মে যারা ছিল সত্যের পক্ষে ছিল। তো আর বিশেষ কিছু বলবো না, আপনারা সবাই মিলে আমাদের এই সীতাকুণ্ড, আমরা হিন্দু মুসলিম